দিন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কিয়ামতের দিন মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, মুখ থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। যারা পাপী তারা 2 ঠোঁটের উপর ভর করে চলাচল করবে, যারা পাপী তারা 2 ঠোঁটের উপর ভর করে চলাচল করবে। প্রিয় হাজিরিন, পাপ অনুপাতে মানুষ গামের মধ্যে ডুবে থাকবে। জাহান্নামকে টেনে মানুষের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামকে টেনে মানুষের সামনে উপস্থিত করা হবে। জাহান্নাম সম্পর্কে 2 মিনিট বলি। আল্লাহ পাক সূরা মুলকে বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউযুন সাআলাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের কিন্তু ফেরেশতা আছে, জাহান্নামের কিন্তু দরজা আছে। বুঝেন, জাহান্নামের কি আছে? দরজা আছে, গেট আছে। ওই গেটে 2 জন করে ফেরেশতা আছে, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা আছে। এই ফেরেশতারা মানুষকে জিজ্ঞেস করবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ফেরেশতা, তোমাদের কাছে কি রসুল যায় নাই, নবী যায় নাই, খতিব যায় নাই, বক্তারা যায় নাই? তারা কি বলে নাই তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ? তারা কি বলে নাই জাহান্নামের আগুনে জাহান্নাম ফেটে যাওয়ার মতো হয়ে যাবে? জাহান্নামের আগুনের যে জ্বালানি ক্ষমতা, এই কারণে জাহান্নামের দেওয়াল ফেটে যাওয়ার উপক্রম হবে। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ বলেন জাহান্নামের 4টি দেওয়াল থাকবে, জাহান্নামের 4টি দেওয়াল থাকবে। এক একটা দেওয়াল থাকবে 40 বছরের পথ মোটা। এখান থেকে একটা জান্নাতি শক্তিশালী ঘোড়া দিন রাত যাওয়ার পরে 40 বছর পথ যাওয়ার পরে যত পথ যাবে, যত কিলোমিটার যাবে, যত লক্ষ বর্গ কিলোমিটার যাবে, যত হাজার মাইল যাবে, এত হাজার লক্ষ কিলোমিটার মোটা হবে একটা দেওয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা দেওয়ালের মাঝখানে আরেকটা দেওয়ালের দূরত্ব থাকবে 40 বছরের পথ। তারপরে 2 নাম্বার দেওয়াল থাকবে আরো 40 বছরের পথ মোটা। তারপরে গ্যাপ থাকবে আরো 40 বছর। তারপরে 3 নাম্বার দেওয়াল আরো 40 বছরের পথ মোটা। তার মধ্যে গ্যাপ আরো 40 বছরের পথ দূরত্ব। তারপরে সর্বশেষ দেওয়াল যেটা, সেটাও মোটা হবে 40 বছরের পথ দূরত্ব। এত ভিতরে থাকবে জাহান্নাম। তারপরেও মহান আল্লাহ বলেন জাহান্নাম তার জ্বালানি ক্ষমতার কারণে, তার আগুনের যেই দহন ক্ষমতা, আগুনের যেই জ্বলন্ত ক্ষমতা, আগুনের যে দগ্ধ প্রবাহ, আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, মানুষ যা পাথর যে কোনো বস্তু যাই হোক না কেন, এই যে জ্বালানি ক্ষমতার যেই আগুনের যে শো শো শব্দ, আগুনের কিন্তু একটা শব্দ আছে, বুঝেন? এই শব্দের কারণে মানুষ জমিনে লুটায়া পড়ে যাবে, মানুষের জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে, মানুষের জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে। জাহান্নামে যায়নি রে ভাই, শুধু জাহান্নামের আগুনের জ্বালানি যে শব্দ, এই শব্দ শোনার সাথে সাথে মানুষের অবস্থা এমন কঠিন হয়ে যাবে। 660 নম্বর হাদিস সহিহ বুখারী। এই কঠিন কিয়ামতের সময় থেকে আমরা কি বাঁচতে চাই? আমরা কি বাঁচতে চাই? সবাই চাই ইনশাআল্লাহ। কিভাবে? দলের ক্ষমতায়, টাকার ক্ষমতায়, 2টা ক্ষমতা, ঈমান এবং নেক আমল। ঈমান এবং, তাহলে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা কি বুঝি যে আমরা এই শাস্তি পাবো? এটা কি আমরা বুঝি না যে এই শাস্তি আমরা পাবো? বুঝি না? তারপরেও কেন আসি না? আল হাকুমুত তাকাসুর, আল্লাহ বলেছেন দুনিয়ার ধন সম্পদ তোমাকে ইবাদত থেকে দূরে রেখেছে। দুনিয়ার ধন সম্পদ তোমাকে ইবাদত থেকে দূরে রেখেছে।
7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সহিহ বুখারী হাদিস 660। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ। এখন তো ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া, সন্ত্রাস ছাড়া, চাঁদাবাজি ছাড়া, ধর্ষণ ছাড়া, মদখোর ছাড়া, বেয়াদব ছাড়া, চরিত্রহীন ছাড়া কোনো ব্যক্তি নেতা হতে পারে না। আমাদের দেশে এটা হচ্ছে একটা কৃষ্টি, কালচার, নেচার, চরিত্র, অভ্যাস, পরিবেশ। সবচেয়ে খারাপ মানুষ বড় পদে আছে, ঠিক না বেঠি? ভালো মানুষ বড় পদে নাই, বলবে হ্যাঁ লাগে ঘুষ খাইতে। আমার আপন চাচাতো ভাই গত মাসের 21 তারিখ বিকাল দুপুর 1:30 বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে। আমার আপন চাচাতো ভাই, বাংলাদেশ বিমান বাহিনীর। তো তার কাছে মাঝে মাঝে শুনি, যদি আমি হাদিয়া না নেই তাহলে পিছনের অফিসাররা ঠেলাঠেলি করে যে স্যার আপনার জন্য তো হাদিয়া নিতে পারতেছি না। তার ব্যাপারে বড় স্যারের কাছে কমপ্লেন করে যে স্যার ওই স্যারের জন্য আমরা কিছু সুবিধা পাই না, আমরা ভালো মতো মন খুলে কোনো কাজ করতে পারি না। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা ডিসি সবাই না, কিছু ভালো মানুষও আছে। বিগত ফ্যাসিস্টের আমলে নরসিংদীতে একজন এসপি আসলেন, আসার 1 মাসের মাথায় তার অধীনের এসআইদেরকে ডেকে বললেন, প্রত্যেক মাসে আমাকে 50 লক্ষ টাকা দিবা তোমরা। এখন এই এসআইরা কি করবে? পাগলা কুত্তার মতো হয়ে যাবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই টাকা কামাবে 1 কোটি, তারপর তাকে দিবে 50 লাখ, তারা বন্টন করে নিবে 50 লাখ। এটা আমাদের দেশের নীতি। এখন দলিল নিবেন না? দলিল সিলেটের ডিসি সরোয়ার মাজার, শাহজালালের মাজারে কোটি কোটি টাকা ইনকাম আছে না নাই? লক্ষ লক্ষ টাকার গাঁজা চলে না? চলে না? তিনি বলছেন গাঁজাও চলবে না আর এই দুর্নীতিও চলবে না। 24 ঘন্টার আগেই তাকে বদলি করে দেওয়া হলো। তার মানে কি? 1 শ্রেণীর মানুষ এই স্যারের জন্য হাদিয়া নিতে পারতেছে। এটাই গত সপ্তাহের ঘটনা। তাহলে ভালো মানুষের কোনো দাম? ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে বিচারের মাঠে। গেল রমজানে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অনেক বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করেছিলেন। তারেক রহমান প্রধানমন্ত্রীকে দেখে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাঁড়িয়ে যান নাই। দেখেন নাই ভিডিওটা? তখন তারেক রহমান মাথাটা নোয়াই দিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে একটা কথা শুনছিলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মাথায় হাত দিয়ে একটা কথা বলেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, শেখ আপনি প্রধানমন্ত্রীকে কি উপদেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন আরশে আজিমের নিচে স্থান পাবে ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নাম্বার 2, ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যেই যুবক যৌবনকাল অতিবাহিত করে মদের আড্ডায়, বাবার আড্ডায়, পরকীয়ার আড্ডায়, জেনার আড্ডায়, বিড়ির আড্ডায়, আর্জেন্টিনা ব্রাজিল হাই স্কুল মাঠে খেলা দেখার আড্ডায়, তার আল্লাহর আরশের নিচে স্থান পাবে বলি সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে যেই যুবক যৌবনকাল থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই যুবক হতে চাই না? চাই না? চাই। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদকে ভালোবাসে, যার অন্তর মসজিদকে ভালোবাসে। এমন এলাকা আছে ক্ষমতাশালী লোক মসজিদের কমিটিতে নাম না দিলে, দায়িত্ব সভাপতি সেক্রেটারি না দিলে মসজিদের উন্নয়নের কাজ আটকায় রাখে। কথা বুঝেন নাই? 10 লাখ টাকার হিসাব নাই, 20 লাখ টাকার হিসাব নাই। ক্ষমতা। আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, মসজিদকে
মসজিদ আবাদ করে, মসজিদের যত্ন তালাফি করে, মসজিদে এসে নিয়মিত নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ছে, আবার চিন্তা থাকে কখন আসরের নামাজ জামাতে আদায় করবে, এমন ব্যক্তিগুলো আরশে আজিমের নিচে স্থান পাবে, বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। একজন, আপনি যেই মেসি রোনালদোকে ভালোবাসেন খেলার জন্য, আমি সেই মেসি রোনালদোকে ঘৃণা করি আল্লাহর জন্য। এটা আমার ঈমান। কথা বুঝতে পারছেন কিনা? যেই খেলোয়াড়কে আপনি ভালোবাসেন খেলার জন্যে, যে ইহুদি খ্রিস্টান খেলাকে আপনি ভালোবাসেন খেলার জন্যে, আমি ওই খেলোয়াড়কে ঘৃণা করি আমার ঈমানের জন্যে। যেই যুবক সারা রাত জাগ্রত থেকে খেলা দেখে, কিন্তু সেই যুবক ফজরের নামাজ পড়তে পারে না। যুবক, তুমি মনে রেখো, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। যুবক, তুমি মনে রেখো, তোমার হায়াতের প্রতি সেকেন্ড সময় আল্লাহর দেওয়া আমানত। যুবক, তুমি মনে রেখো, তোমার শরীরের সবটুকু যা আছে সবগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। এই প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি যেই বড় পর্দায়, তুমি যেই মোবাইলের পর্দায় বসে ইহুদি খ্রিস্টানের সমর্থনে খেলা দেখো, এই সময়ের হিসাবও আল্লাহ তাআলা চাইবেন। যুবক, তুমি মনে রেখো, তুমি ওই যে ইনসাফ টাওয়ারের সামনে বসে লুডো খেলো, হাফ প্যান্ট পরে থাকো, এইদিকে মসজিদে আজান হয়, তুমি মসজিদে আসো না। তুমি মনে রেখো যুবক, তোমার ওই খেলার সময়ের হিসাব আল্লাহ নিবেন, নিবেন, নিবেন ইনশাআল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন। তিনি বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হিসাব আল্লাহর কাছে দিতে 7 শ্রেণী মানুষ আরশে আজিমের নিচে স্থান পাবে। তার মধ্যে 4 নম্বর, আমি মির্জু হাজিকে ভালোবাসি আল্লাহর জন্যে। কেননা মির্জু হাজি নামাজি মানুষ। আমি সেলিম ভাইকে ঘৃণা করি আল্লাহর জন্যে, কারণ সেলিম ভাই নামাজ পড়ে না, পাপী মানুষ, এজন্য তাকে ঘৃণা করব আল্লাহর জন্যে। মির্জু সাহেবকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কেননা তিনি পরেজগার। সুবহানাল্লাহ পড়বেন। এজন্য আমরা সবাই ইমানদার। আমরা সবাই কি? আমরা সমাজে খোঁচাখুচি, মারামারি, জগনা, ফেতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, কুটনামি, চগলখড়ি করব? একজন আরেকজনকে বিপদে ফেলবো? সবাই সবার বিপদে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 5 নম্বর, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। একজন যুবক একজন যুবতীকে ভালোবাসে, খাস করে ভালোবাসে, কিন্তু জেনা করার সুযোগ আছে, সে জেনা করেনি। কথা বুঝতে পারছেন? প্রেমিক প্রেমিকা, চাচাতো ভাই মামাতো ভাই, বেআইন বেআইন, খালাতো ভাই খালাতো বোন, শিক্ষার্থী শিক্ষার্থী, কলেজ ভার্সিটির পড়ুয়া ছেলে মেয়ে, এরকম সময় হয় না মানুষের? জেনা করার পরিবেশ হয় না মানুষের? তখন জেনা করার জন্য 2 জনই প্রস্তুত। একজন বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, এখান থেকে ফেরত গেলাম। এই যুবক অথবা এই যুবতীকে আল্লাহ আরশের নিচে স্থান দিয়ে দিবেন। এখানে শর্ত হলো ওয়া জামালিন, সবচেয়ে সুন্দর, মানসিবিন, সবচেয়ে সম্পদশালী, সুন্দরী এবং সম্পদশালী। এমন একটা মেয়ের সাথে জেনা করার সুযোগ পাইল, তারপরেও জেনা করলো, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবেন। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে দান করবেন, বাম হাত বুঝতে, কথা বুঝেন, কথা বলেন, ডান হাতে দান করবেন, বাম হাত টের পাবে, বুঝতে পারবে না। গোপন দান যারা করবে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে স্থান, বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। যে ব্যক্তি গোপনে কাঁদে, গোপনে কাঁদে, প্রকাশ্যে কাঁদে, যে ব্যক্তি তার পাপের জন্যে অনুতপ্ত হয়, ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাকে চিরতরে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। চিরতরে মাফ পাওয়ার জন্য, চিরতরে ক্ষমা পাওয়ার জন্য যে কোনো পাপ হোক 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট। যত বড় পাপী হোক 1 ফোঁটা চোখের পানি, কথা বলেন,
ইনশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল নেকামল কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন, আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।